নমস্কার। আগের ভিডিওতে আমরা ক্লাস 8 এর কোষে দেখি 3 এর অঙ্কগুলো শেষ করেছি। আজ কোষে দেখি 4.1 এর অঙ্কগুলো শুরু করব। তো বেসিক্যালি এই অঙ্কগুলো শুধু গুণ করতে বলেছে। এইটা হচ্ছে প্রথম সংখ্যামালা, এটা দ্বিতীয় সংখ্যামালা। এই দুটোতে গুণ করে এর গুণফলটা লিখতে হবে। আর তারপরে এই যে চলরাশিগুলো এক্স যে চলরাশি আছে ওই এক্স এর মান বস করাতে হবে। এখানে অনেক কিছু চলরাশি আছে, পি আছে, এ আছে, এক্স ওয়াই আছে। তো এই প্রত্যেকেরই মান এখানে দেওয়া আছে, ওই মানগুলো ওই সংখ্যামালায় বস করাতে হবে। তো আমি অঙ্কগুলো করছি, দেখো। এখানে আছে এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 5 ইন্টু 5x প্লাস 9। অঙ্কটা কীভাবে করবো দেখো। এই যে সংখ্যামালাটা আছে 5x, এইটার সাথে এই পুরোটাকে গুণ করব। হ্যাঁ, মাঝখানে কি আছে, প্লাস চিহ্ন আছে, মাঝখানে প্লাস চিহ্ন লিখব। এটার সাথে আবার পুরোটার গুণ করব, বুঝতে পারলে? তাহলে 5x এর সাথে এক্স স্কোয়ারের গুণ করলে কি হবে, 5x কিউব। আগের চ্যাপ্টারতেই বলা আছে পাওয়ারে পাওয়ারে কি হয়, যোগ হয়। তো এখানে এক্স এর মাথায় পাওয়ার কত আছে, 1 আছে, এখানে 2 আছে, তো 2 আর একে যোগ করলে হয়ে যায় 3। তারপরে 5x এর সাথে মাইনাস 3x এর গুণ, 5 3 15, এখানে প্লাস আছে এখানে মাইনাস আছে, তো প্লাসে মাইনাসে মাইনাস 15x, এখানে একটা x আছে এখানে একটা x আছে, তাহলে 2। তারপরে এটা হয়ে যাবে প্লাস 5 5 25, এখানে কিছু নেই এখানে শুধু x আছে, তো এখানে শুধু xটাই বসে যাবে। হ্যাঁ, তাহলে এটার সাথে পুরোটার গুণ হয়ে গেল। তারপরে প্লাস আছে মাঝে, তাহলে প্লাস দিলাম। এবারে 9 এর সাথে পুরোটার গুণ, তাহলে 9x স্কোয়ার হয়ে গেল, প্লাসে মাইনাসে মাইনাস 3 9 27, x প্লাসে প্লাসে প্লাস 5 9 45। এবারে কি করতে হবে, যোগ বিয়োগ করে নিতে হবে। তো যেমন আছে 5x কিউব থাকলো মাইনাস 15x প্লাস 9x স্কোয়ার, তো এই দুটোতে হয়ে যাবে বিয়োগ, কারণ এখানে মাইনাস চিহ্ন আছে এখানে প্লাস চিহ্ন আছে। তো হয়ে গেল এটা মাইনাস 6x স্কোয়ার। আর হচ্ছে প্লাস 25x মাইনাস 27x, এটা হয়ে যাবে মাইনাস 2x প্লাস 45। এরপরে দেখো কি বলেছে, x সমান 1 বসিয়ে পেলাম। তো x এর মান যখন 1 হবে লিখতে হবে, অতএব x এর মান 1 বসিয়ে পাই। কি পাই, 5 1 টু দি পাওয়ার হোল কিউব মাইনাস 6 1 টু দি পাওয়ার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 1 প্লাস 45 সমান 5 মাইনাস 6 মাইনাস 2 প্লাস 45। কেন এখানে 5 হলো, 1 এর হোল কিউব মানে কি 1 1 কে 1, সেই 1 এর সাথে আবার 1 গুণ করলে হয়ে যায় 1, তাহলে 1 এর সাথে কোনো কিছুর গুণ করা মানে হয়ে গেল সেই সংখ্যাটাই। তাহলে এটাও হয়ে গেল 6 এর সাথে 1 এর গুণ করা মানে 6, 2 এর সাথে 1 এর গুণ করা মানে 2। তো এটাতে এটাতে যোগ হবে, 45 এর 5 যোগ করলে হয় 50, এটাতে এটাতে যোগ হবে মাইনাস 6 আর 2 8, 50 থেকে 8 বাদ দিলে হয় 42। তারপরে রং করে দেখো, এক্স স্কোয়ার প্লাস 12 মাইনাস 7y, তার সাথে গুণ করতে হবে 2x মাইনাস y। আগের অঙ্কটা যেরকম হলো সেরকমই, এই যে এই 2x এর সাথে পুরোটার গুণ হবে, তারপর মাইনাস y এর সাথে পুরোটার গুণ হবে। তো 2 এর সাথে 1 এর গুণ করলে হয় 2, x স্কোয়ার আছে এখানে শুধু x আছে, তাহলে হয়ে গেল x কিউব। এটার সাথে এর গুণ করলে হয় 12 2 24 x মাইনাস 7 2 14 xy।
তারপরে কিন্তু এখানে মাইনাস চিহ্ন আছে, হ্যাঁ, তাহলে মাইনাস দিলে পুরো সব কিছু চেঞ্জ হয়ে যাবে চিহ্নগুলো। তো এটা হয়ে গেল ওয়াই এক্স স্কোয়ার ওয়াই, তারপরে আছে মাইনাস প্লাস আছে, এখানে মাইনাস আছে, তো প্লাসে মাইনাসে হয়ে গেল মাইনাস 12y, মাইনাস আছে এখানে মাইনাস আছে, তাহলে মাইনাস মাইনাসে হয়ে গেল প্লাস 7y স্কোয়ার। তো দেখো এখানে মনে হচ্ছে কোথাও যোগ বিয়োগ যাবে কি না, এখানে কোথাও যোগ বিয়োগ যাচ্ছে না, তো এটাই উত্তর। তারপরে কি আছে, এক্স এর মান -2, এক্স সমান -2 ও ওয়াই সমান 2 বসিয়ে পাই। দেখো 2 ইন্টু -2 তার হোল কিউব প্লাস 24 ইন্টু -2 মাইনাস 14 ইন্টু কী হয়ে যাবে, এখানে এক্সের মান আছে -2 ইন্টু ওয়াইয়ের মান আছে শুধু 2 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই আছে, তাই তো, তাহলে এক্স স্কোয়ার মানে কী হবে -2 তার হোল স্কোয়ার ইন্টু ওয়াই সমান 2, এবার -12y আছে, তাহলে 12 ইন্টু ওয়াইয়ের মান আছে 2 প্লাস 7 ইন্টু ওয়াইয়ের মান আছে 2 তার হোল স্কোয়ার সমান হয়ে গেল, এটা কত হবে 2 ইন্টু, আমি ডাইরেক্ট করে নিচ্ছি, হ্যাঁ, দেখো এখানে -2 আছে, তো -2 এর সাথে মাইনাস দিয়ে দেখো এরকমভাবে হবে, -2 এর সাথে যদি এটা 3টা -2 গুণ, তো এই দুটোতে গুণ করলে কত হয়, মাইনাসে মাইনাসে হয়ে গেল প্লাস 2 দুগুণে 4, -2 থাকছে, -2 এর সাথে +4 গুণ করলে হয়ে যায় প্লাসে মাইনাসে মাইনাস, 4 2 8, তাহলে এটা হয়ে গেল 2 ইন্টু -8। বুঝতে পেরেছ? কারো কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্টে বলবে, আমি করে দেবো। প্লাস এখানে -2 আছে, তার সাথে 24 গুণ, তাহলে এটা হয়ে গেল -24 দুগুণে 48। তারপরে এটা দেখো -2 আছে, এখানে -14 আছে, তো মাইনাসে মাইনাসে হয়ে গেল প্লাস, তাহলে এটা হয়ে যাবে 2 2 4, 4 4 16 6, 4 কে 4 একে 5 56। তারপরে দেখো এখানে আছে -2 স্কোয়ার, তাই তো, তাহলে এটা হয়ে যাবে -2 গুণ করলে হয়ে যায় +4, +4 এর সাথে মাইনাস গুণ করলে হয়ে যায় -2 2 4, তারপরে এটা হচ্ছে -12 দুগুণে 24 প্লাস 2 দুগুণে 4, 4 7 28, তো এটা তাহলে কত হয়ে যাবে -8 দুগুণে 16 -48 প্লাস 56 -4 -24 প্লাস 28। কোনটায় কোনটায় যোগ হবে, তাহলে মাইনাসগুলোতে সব যোগ হবে আর প্লাসগুলোতে যোগ হবে, তো 56 আর 28 যোগ করলে হয় 84, আর এই মাইনাসগুলোতে সব যোগ করব, মাইনাসগুলো যোগ করে হলে 16 আর 4 20, 44, 44 আর 8 92, তো -92 হয়ে গেল। এই দুটোতে এবার কী হবে, বিয়োগ হবে, কার চিহ্নটা হবে, যেটা বড় তার চিহ্নটা হবে, তো এখানে হয়ে গেল মাইনাস, তো এখানে একটা ভুল ছিল, সেটা হচ্ছে এই জায়গাটা দেখে নাও, মাইনাস আছে, তো এটা আছে -2 স্কোয়ার, তাহলে -2 স্কোয়ার হয়ে গেল 2 দুগুণে 4 প্লাস 4 হয়ে গেল, প্লাস 4-এর সাথে যখন -2 যখন গুণ করব তখন হয়ে গেল 4 2 8, -8 হয়ে যাবে, এখানটা একটু কারেকশন করে নাও সবাই, -8 হয়ে যাবে, তো এখানটা -8 হয়ে গেলে এটাও হয়ে যাবে -8, তো তখন এইগুলোতে বিয়োগ করলে হয়, এই যোগ করলে হয় 8 24 48 আর 16তে বিয়োগ করলে হয়ে যায় এখানটা 92 থেকে 4 যোগ করলে হয় 96, তো এটা হয়ে গেল 96, 96 এর জোড়ের সাথে বিয়োগ করলে হয়ে যায় -12। বুঝতে পেরেছ? তো এটা হয়ে গেল অ্যান্সার। পরম করে দেখো 8p³ -3p -2p²
তার সাথে হয়ে যাচ্ছে 4p² - 5, এই দুটোতে গুণ করতে হবে। এটার সাথে গুণ করলে হয়ে যায় 8 × 4 = 32 p⁵, এটার সাথে এটার গুণ, তাহলে -4 × 3 = 12 p⁵, এটার সাথে এটার গুণ করলে হয়ে যায় -4 × 2 = 8 p⁴, তার সাথে এটার সাথে এটা মাইনাস মাঝখানে 8 × 5 = 40 p⁵, মাইনাসে মাইনাসে প্লাস 5 × 3 = 15 p, মাইনাসে মাইনাসে প্লাস 5 × 2 = 10 p²। তো দেখো এখানে কোথাও কিছু যোগ বিয়োগ হচ্ছে কি? হ্যাঁ, একটা যোগ বিয়োগ হচ্ছে, একটা দেখো যোগ হয়ে যাচ্ছে এটার সাথে এটা, এই দুটো রাশি দেখো একই, তাহলে লিখবো 32 p⁵, এটার সাথে এটা, তাই তো? তাহলে -12 আছে, -40 আছে, তাহলে সমান হয়ে গেল 2 4 × 5 52 p⁵, -8 p⁴ প্লাস 15p প্লাস 10 p²। এবারে কি বলেছে, পি এর মান, অতএব পি এর মান -2 বস করতে বলেছে, বসিয়ে পাই, সমান, তাহলে কি হয়ে যাবে 32 × p⁵, তো তাহলে -2 × 5 -52 × -2 × 8 × -2 × 4 প্লাস 15 × -2 প্লাস 10 × -2² সমান কি হয়ে যাবে 32 এখানে কি আছে, বিজোড় সংখ্যা আছে, তাই তো? মাইনাসের সাথে বিজোড় সংখ্যার গুণ করলে দেখো 5টা মাইনাস বলেছে, তাই তো? দেখো এই সাইডে করে নিচ্ছি, মাইনাস 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 1 2 3 4, একটা মাইনাস, তো এই দুটোতে গুণ করলে হয়ে যায় প্লাস, তারপরে হয়ে গেলো মাইনাস মাইনাস মাইনাস, এটা গুণ করলে হয়ে যায় মাইনাস, তাই তো? এই দুটো থাকলো মাইনাস মাইনাস, এটা গুণ করলে হয়ে যায় প্লাস, আবার এটা মাইনাস, প্লাসে মাইনাসে গুণ করলে হয়ে যায় মাইনাস। বুঝতে পারলে কনসেপ্টটা? মানে বিজোড় সংখ্যা যদি থাকে তাহলে সর্বদা সেটা মাইনাস হয়ে যাবে। তো এটা তাহলে কি হয়ে যাবে, এটা মাইনাসই থাকবে। আর 2টাকে 2⁵ বলে কত হয়ে যাবে, 2 2 4, দেখো এরমভাবে করতে হবে, 2 2 4, 4 2 8, 8 2 16, 16 2 32। বুঝতে পারলে? এটাকে একটা একটা করে 2 ধরতে হবে, এটা একটা 2, এটা একটা 2, এটা একটা 2, এটা একটা 2, আর এটা একটা 2, তাহলে কি হলো 2 2 4, 4 2 8, 8 2 16, 16 2 32। বুঝতে পারলে? তাহলে এটা হয়ে যাবে -32, মাইনাস, এটা 52 আছে যেরকম রাখলাম, এখন -2 আছে, তার মাথায় 3 আছে, তাহলে এটাও হয়ে গেল বিজোড় সংখ্যা, তাহলে এখানে কি হবে, মাইনাস বসবে। আবার 2, তাই 2 2 4, 4 2 8, কিউব আছে, হ্যাঁ, এটা হয়ে গেল 8, -8, তারপরে আবার দেখো মাইনাস আছে, তার মাথায় কি আছে, 4 আছে, তাহলে এটা জোড় সংখ্যা হয়ে যাচ্ছে, জোড় সংখ্যা হয়ে যাওয়া মানে কি, এটা মাইনাসটা প্লাস হয়ে যাবে, প্লাস 2 2⁴, মানে 4টা 2 আছে, তাই তো? তাহলে 2 2 4, 4 2 8, 8 2 16, 16 পর্যন্ত হবে এখানে, প্লাস 15 × -2 প্লাস 10 ইন্টু, এটা কি হয়ে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস, 2 2 4,
এটা দেখো 32 32 গুণ করলে হয়ে যায় -1024। 52 আর 8 গুণ করলে হয়ে যায় +416। 8 আর 16 গুণ করলে হয়ে যায় 128 -128। 15 আর -2 গুণ করলে হয় -30। আর 10 আর 4 গুণ করলে হয়ে যায় 40। তো মাইনাসে মাইনাসে যোগ করেছি আর প্লাসে প্লাসে যোগ করেছি। তো 456 - 1182 হয়েছে। দুটোই বিয়োগ করলে হয়ে যায় -726। তারপর ডি এর অঙ্কটা দেখো, 6a + 5b + 2e তার সাথে গুণ করতে হবে a - b + 6। এটার সাথে এটা পুরোটার গুণ, -b এর সাথে পুরোটার গুণ, +6 এর সাথে পুরোটার গুণ। তো হয়ে গেল 6x²। তারপরে +5ab + 2a, -bটার সাথে পুরোটার গুণ, তাহলে -6ab - 5b² মাইনাস আছে এখানে প্লাস আছে, তো প্লাসে মাইনাস -2b +6 এর সাথে পুরোটার গুণ, তো +6 × 6 = 36a +6 × 5 = 30b +6 × 2 = 12 সমান। দেখো কোনোটার সাথে কোনোটা যোগ বিয়োগ যাচ্ছে কিনা। তো এটা হয়ে গেল 6a² - 5ab আছে, এখানে 6ab আছে, তো এখানে হয়ে গেল ab। দেখো তারপরে হবে 2a আছে, এখানে দেখো 36a আছে, তো +38a তারপরে দেখো -2b আছে, এখানে +32b আছে, তো এখানে হয়ে গেল +28b। তারপরে দেখো -5b² আছে, তো এটা হয়ে গেল -5b² +12। এই ক্ষেত্রে কি হবে, a আর b এর মানটা বসবে। তো a এর মান আছে 0 আর b এর মান আছে -1। তো অতএব a এর মান 0 ও b এর মান -1 বসিয়ে পাই সমান কি হবে, 6 × 0² - 0 × b অর্থাৎ -1 +38 × 0 +28 × -1 - 5 × -1 তার হোল স্কোয়ার +12। তো 0-এর সাথে কোনো কিছুর গুণ মানে 0ই হবে, -0-এর সাথে কোনো কিছুর গুণ অর্থাৎ 0 +0 প্লাসে মাইনাসে -28। তারপরে দেখো এটা মাইনাস আছে, এখানে স্কোয়ার আছে, তো মাইনাসে মাইনাসে হয়ে গেল প্লাস, প্লাসে মাইনাসে হয়ে গেল -5 +12। তো এগুলো যেমন 0 আছে সেমন এগুলো কেটে গেল। তো এখানে আছে দেখো -28 আছে, -5 আছে আর +12 আছে। তো 12-র সাথে এটার বিয়োগ হবে, 28 আর 5 যোগটা করে লিখে দাও আগে। 8 × 5 = 13 আর 2 এর একে 3 +12। এটা বিয়োগ করলে হয়ে যায় মাইনাস হবে, বড়টার চিহ্নটা হবে, 3 21 হয়ে গেল। এটি অ্যান্সার। তারপরে ডি এরটা হয়ে গেল। এবার ই এরটা দেখো, এটা দেখো বলেছে PQ - P² Q² + PQ, এটার সাথে গুণ করতে হবে P² + PQ + Q²।
এটার সাথে পুরোটার গুণ, পি এর সাথে পি এর এখানে পাওয়ারে কী বলেছি যোগ হবে, তো হয়ে গেল p⁵, তারপরে হয়ে গেল মাইনাস p⁴ q², তারপরে হয়ে গেল প্লাস p² q², তারপরে এটার সাথে এটার পুরোটার, তো প্লাস p⁴ q, এটার সাথে এটার মাইনাস p³ q⁵, এটার সাথে এটার গুণ প্লাস p⁴, তারপরে q² সাথে পুরোটার গুণ, তো এটা হয়ে গেল প্লাস p⁵ q², এটার সাথে এটার গুণ, তো এটা হয়ে গেল মাইনাস p² q⁴, এটার সাথে এটার গুণ, তো এটা হয়ে গেল প্লাস q⁵। তো দেখে নাও কোনো কিছুর সাথে কোনো কিছু মিলছে নাকি। না, কোনো কিছুর সাথে কোনো কিছু মিলছে না, তো এটাই হয়ে গেল অ্যান্সার। এবারে কি বলেছে, পি এর মান 2, পি সমান 2 ও কিউ সমান -2 বসিয়ে পাই। সমান পি এর মান 2 বলেছে, তো 2⁵ মাইনাস 2⁴ আর -2² প্লাস 2² -2³ প্লাস 2⁴ ইন্টু -2 মাইনাস 2³ -2³ প্লাস পি আছে তো 2 ইন্টু -2⁴ প্লাস 2³ মাইনাস 2² মাইনাস 2² মাইনাস 2⁴ প্লাস -2⁵। তো দেখো এটা হয়ে যায় 2⁵, তো 2 দুগুণে, এটা আগের যে ফর্মুলাটা বলেছিলাম 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, তো এটা হয়ে গেল 32। তারপরে আছে দেখো মাইনাস আছে, এখানে জোড় সংখ্যা আছে তাই তো, তাহলে এটা প্লাস হয়ে গেল, প্লাসে মাইনাসে মাইনাস, হ্যাঁ 2⁴ আর 2² তাই তো, তাহলে মোট কত হলো 2⁵, মানে 6টা 2-তে গুণ, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, 32 দুগুণে 64, তো 64 হয়ে গেল এটা, হ্যাঁ। তারপরে এটা দেখো মাইনাস আছে, এখানে আছে 3 তাই তো, তাহলে মাইনাসটা কী হয়ে যাবে, মাইনাসই থাকবে, কারণ কি না পাওয়ারে বিজোড় আছে তাই জন্য, তো মাইনাস তো এখানে থাকে আর এখানে প্লাস, তা প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেল, হ্যাঁ। পাওয়ার কটা 3 আর 3 আর এটা 2, 3 আর 2 হয়ে গেল 5, তাই 2 5টা 2 মিলে গুণ, তো 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, তো 32 হয়ে গেল। তারপর এটা দেখো প্লাস আছে, এখানে মাইনাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস, এটাও 2 মানে 2⁵, তো এখানে হয়ে যাবে 32, মাইনাস আছে এখানেও দেখো মাইনাসই হবে, তার কারণ কি মাইনাসের মাথায় 3 আছে তাই তো, তাহলে কি হবে এটা বিজোড় সংখ্যা, তাহলে এটা মাইনাসই থাকলো, মাইনাসে মাইনাসে এটা প্লাস হয়ে যাবে, তো এটা 2 এর মাথায় 3 আছে, এখানে 2 এর মাথায় 3 আছে, তাহলে 3 আর 3 হয়ে গেলে 6, 2⁵, অর্থাৎ 64 হবে। তারপরে আছে 2 আছে, এখানে মাইনাস আছে তাই তো, তাহলে মাইনাসের মাথায় কি আছে 4 আছে, মাইনাসের মাথায় 4 থাকলে এটা কী হয়ে গেল প্লাস হয়ে গেল, তাহলে প্লাসে প্লাসে প্লাস, 2⁴, এটা 2⁴, তা 2 মানে এটা 2⁵ হয়ে গেল, তো 2⁵ মানে হচ্ছে 32। তারপরে এটা দেখো মাইনাস আছে, এখানে 2 আছে, তাই তো মাইনাস মাইনাসে হয়ে গেল প্লাস, প্লাসে প্লাসে প্লাস, 3 আছে, এটা 2 আছে, তাহলে 2⁵, অর্থাৎ 32। তারপরে মাইনাস আছে, এখানে কি আছে প্লাস আছে, কারণ কি এটা জোড় সংখ্যা, তো এটা হয়ে গেল প্লাস 2⁵, অর্থাৎ 64, প্লাসে মাইনাসে মাইনাস 32। এটা যদি আমরা গুণগুলো নাও করতাম তাহলেও হয়ে যেত, যদি এটা রেখে দিতাম যে 2⁵, 2⁵, এরকমভাবে যদি রেখে দিতাম তাহলেও হতো, কারণ অঙ্কটা কেটে যাচ্ছে দেখো।
32 মাইনাস 32 প্লাস 32 মাইনাস 32 শুধু 64 থাকে সমান 64। মানে এই গুণগুলো করার দরকারই থাকেনি, জাস্ট লিখে দিলেই হতো যে 2 টু দি পাওয়ার 5 মাইনাস এটা প্লাস হবে, প্লাসে মাইনাসে মাইনাস 2 টু দি পাওয়ার 6 এরমভাবে রেখে রেখে চলে গেলেই হতো, যেটা আমি মুখে বললাম সেটা রেখে দিলেও হয়ে যেত। হ্যাঁ, যাই হোক এটা করে নিয়েছি, কোনো সমস্যা নেই। তারপরের অঙ্কটা দেখো, এফের অঙ্কটা। তো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স, তো এটার সাথে গুণ করতে হবে এক্স ওয়াই জেড। এটার সাথে পুরোটার গুণ, অর্থাৎ কী হবে এক্স কিউব প্লাস এক্স ওয়াই স্কোয়ার প্লাস এক্স জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ওয়াই মাইনাস এক্স ওয়াই জেড মাইনাস এক্স স্কোয়ার জেড। এক্স স্কোয়ার জেড হলো, তারপরে দেখো ওয়াই দিয়ে আবার পুরোটাকে গুণটা করতে হবে, তো সিমিলারলি হয়ে যাবে এটা ওয়াই এক্স স্কোয়ার প্লাস ওয়াই কিউব প্লাস ওয়াই জেড স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এক্স মাইনাস ওয়াই স্কোয়ার জেড তারপরে হয়ে গেল মাইনাস এক্স ওয়াই জেড প্লাস জেড দিয়ে আবার পুরোটা করতে হবে, তো হবে জেড এক্স স্কোয়ার প্লাস জেড ওয়াই স্কোয়ার প্লাস জেড কিউব মাইনাস জেড স্কোয়ার এক্স মাইনাস জেড স্কোয়ার ওয়াই মাইনাস এক্স ওয়াই জেড। এটা হয়ে যাবে, দেখো কোথাও কাটাকাটি আর যাচ্ছে কিনা, এক্স ওয়াই স্কোয়ার আছে এই দেখো এক্স ওয়াই স্কোয়ার, তাই না, এটা এটা কেটে গেল, এক্স জেড স্কোয়ার আছে এটা, এক্স জেড স্কোয়ার দেখো কোথায় আছে, এই দেখো এক্স জেড স্কোয়ার এক্স স্কোয়ার কেটে গেল, এক্স স্কোয়ার ওয়াই আছে, তো এই দেখো এটা এক্স স্কোয়ার ওয়াই এক্স স্কোয়ার জেড আছে, এক্স স্কোয়ার জেড তারপরে আছে ওয়াই জেড স্কোয়ার, এই দেখো ওয়াই জেড স্কোয়ার কেটে গেল, আর ওয়াই স্কোয়ার জেড এখানে আছে ওয়াই স্কোয়ার জেড, আর কি কিছু আছে আর নেই। দেখো তাহলে থাকলো কি এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব, দেখো মাইনাস এক্স ওয়াই জেড, একটা মাইনাস এক্স ওয়াই জেড আর একটা মাইনাস এক্স ওয়াই জেড, তো মাইনাস 3 XY জেড হয়ে গেল। তারপরে এটাকে কি বলেছে এক্স ওয়াই ও জেডের মানটা অবশ্য করতে হবে, তাহলে এক্স সমান 1 ওয়াই সমান 0 আর জেড সমান -1 বসিয়ে পাই, কি হয়ে যাবে 1 তার হোল কিউব প্লাস 0 তার হোল কিউব প্লাস -1 তার হোল কিউব মাইনাস 3 ইন্টু 1 ইন্টু 0 ইন্টু -1, এটা হয়ে গেল। তাহলে 1-এর কিউব অর্থাৎ 1ই হবে, 0-এর কিউব মানে 0 হয়ে যাবে প্লাস 0, এটা কি হলো মাইনাস আছে এটা কিউব আছে, তাহলে এটা কি হলো মাইনাসই থাকলো, মাইনাসে প্লাসে -1, আর এটা দেখো যেহেতু 0 আছে 0-এর সাথে যে কোনো কিছু গুণ করলে হয়ে যায় 0, তো এটা হয়ে যাবে -0, -1 প্লাস 1 কেটে গেল সমান হয়ে গেল 0, তো 0 এটাতে অ্যান্সার। আজকে এই পর্যন্ত, পরের দিন থেকে 2 থেকে অঙ্কগুলো করাবো।
বাই।